তার সঙ্গীগণ। অস্ত্র পাচারের সময় ব্যবহার করলেন জান্নাতের সোনার স্তরী, পানি ছিল জমজমের, যার দ্বারা হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করলেন। পরে সেটাকে যথাস্থানে সংযোজন করলেন ফেরেশতাগণ। সাথী বালকদের নিকট হতে এ সংবাদ শ্রবণ করে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী সহ দৌড়ে এলেন। তারা তাকে গৃহে নিয়ে এসে সেবা করে সুস্থ করলেন। এই বক্ষ বিধানের ঘটনা দেখে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীকে বললেন, আমার কেমন জানি ভয় হচ্ছে, কোনো কিছু হবার পূর্বেই ওকে নিয়ে জননীর নিকটে দিয়ে এসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বামী মা আমেনার কাছে নিয়ে এলেন। বিবি আমেনা জিজ্ঞেস করলেন, ওকে রাখার জন্য আপনার এত শখ ছিল, তার ভালো মন্দের জন্য এত উদ্বিগ্ন ছিলেন, তাহলে আজ ওকে নিয়ে এলেন কেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন, না জানি ওর কোনো অসুখ হয়, এর জন্য নিয়ে এলাম যে এখন আপনার ইচ্ছা মতো তাকে দেখে শুনে রাখুন। বিবি আমেনা বারবার জোর করলেন যে তার বাচ্চার কি হয়েছিল। অবশেষে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সব ঘটনা খুলে বললেন। কোনো জিনের আসর হয়েছে কিনা বললে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ধরনের কোন জিন তার ছেলের ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ তার সম্মুখে রয়েছে এক বিপুল সম্ভাবনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, পেটে থাকার সময় কেমন করে তার দেহ হতে একটা জ্যোতি নির্গত হতো, সেই জ্যোতিতে তিনি বাদশার প্রসাদও দেখতে পেতেন। ছেলেটি জন্মলগ্নে তার কোনো কষ্ট হয়নি। আমার জীবনে কারো কাছে এমন সহজ সন্তান প্রসবের কথা আমি আর কখনো শুনিনি। তারপর বিবি আমিনা বললেন, ঠিক আছে, তাহলে ওকে এখানেই রেখেই যান। সেই তিনিই ছিলেন আমাদের দয়ার নবী এবং মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানবের ওই উম্মত আমরা কোনো কিছু না পেলেও শুধুমাত্র এতটুকুর জন্যই নিজেকে গর্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি, তিনি যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।